দুজন ভক্তের বাসনা ছিল শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নেওয়ার, কিন্তু মনের সন্দেহ কিছুতেই যায় না। তাই তারা পরখ করতে চাইলেন শ্রীমার অলৌকিক শক্তি কিছু আছে কিনা। ঠিক করলেন শ্রীমাকে একদিন পদ্ম ফুল দিয়ে পুজো করবেন। ভাবা মাত্র বেরিয়ে পড়লেন পদ্ম ফুল খুঁজতে। কোথাও পাওয়া যাচ্ছে না, তারাও ছাড়বেন না। জয়রামবাটিতে না পেয়ে গেলেন পাশের গ্রামে। খোঁজাখুঁজি হলো অনেক। অবশেষে গ্রামের শেষ প্রান্তে দেখলেন একটা পুকুর। সেখানে ফুটেছিল কয়েকটি পদ্ম ফুল। খুশি হলেন, কিন্তু ভয় লাগলো অচেনা পুকুরে নামতে। তাছাড়া গ্রামে চলছে কালাজ্বর ও ম্যালেরিয়ার তাণ্ডব। হঠাৎ সেখানে হাজির এক বুড়ি। বুড়ি তাঁদের আগ্রহ দেখে নিজেই নামলেন পুকুরে, তুলে আনলেন পদ্ম। তারা পয়সা দিতে চাইলেন বিনিময়ে, কিন্তু তখন পয়সা ছিল না কাছে। কথা দিলেন বিকেলে এসে পয়সা দিয়ে যাবেন। কথা রাখতে তারা হাজির বিকেলবেলায়। পৌঁছলেন সেই জায়গায়। তাজ্জব, হতবাক! বুড়ি তো নেই, সেখানে কোনো পুকুরও নেই। এমনকি গ্রামবাসীরাও বললেন কোনো কালে এখানে কোনো পদ্ম পুকুর ছিলই না। মিটে গেল অলৌকিক দর্শনের ইচ্ছা, হারিয়ে গেল বাক শক্তি, আর কোনো প্রশ্ন রইল না মনে। দুজন ভক্তের বাসনা ছিল শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নেওয়ার, কিন্তু মনের সন্দেহ কিছুতেই যায় না। তাই তারা পরখ করতে চাইলেন শ্রীমার অলৌকিক শক্তি কিছু আছে কিনা। ঠিক করলেন শ্রীমাকে একদিন পদ্ম ফুল দিয়ে পুজো করবেন। ভাবা মাত্র বেরিয়ে পড়লেন পদ্ম ফুল খুঁজতে। কোথাও পাওয়া যাচ্ছে না, তারাও ছাড়বেন না। জয়রামবাটিতে না পেয়ে গেলেন পাশের গ্রামে। খোঁজাখুঁজি হলো অনেক। অবশেষে গ্রামের শেষ প্রান্তে দেখলেন একটা পুকুর। সেখানে ফুটেছিল কয়েকটি পদ্ম ফুল। খুশি হলেন, কিন্তু ভয় লাগলো অচেনা পুকুরে নামতে। তাছাড়া গ্রামে চলছে কালাজ্বর ও ম্যালেরিয়ার তাণ্ডব। হঠাৎ সেখানে হাজির এক বুড়ি। বুড়ি তাঁদের আগ্রহ দেখে নিজেই নামলেন পুকুরে, তুলে আনলেন পদ্ম। তারা পয়সা দিতে চাইলেন বিনিময়ে, কিন্তু তখন পয়সা ছিল না কাছে। কথা দিলেন বিকেলে এসে পয়সা দিয়ে যাবেন। কথা রাখতে তারা হাজির বিকেলবেলায়। পৌঁছলেন সেই জায়গায়। তাজ্জব, হতবাক! বুড়ি তো নেই, সেখানে কোনো পুকুরও নেই। এমনকি গ্রামবাসীরাও বললেন কোনো কালে এখানে কোনো পদ্ম পুকুর ছিলই না। মিটে গেল অলৌকিক দর্শনের ইচ্ছা, হারিয়ে গেল বাক শক্তি, আর কোনো প্রশ্ন রইল না মনে।